ইয়ে ছিল সারুফি, নামটা একটু মনে পড়ছে না দেখলে, তা বেরিয়েছেন শহর নগর পরিক্রমায়, দেখছেন একটা মানুষ মারা গেছে, তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। তখন এই মানুষটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কেন? মারা গেছে। বললো মারা গেছে? বলে হ্যাঁ, প্রতিটি মানুষই মারা যায়, তখন তাদেরকে শ্মশান পুড়িয়ে দেওয়া হয়। বললো তাই? তারপর কিছুক্ষণ যাচ্ছে, বৃদ্ধ মানুষ চলতে পারছে না, লাঠি দিয়ে কোনো রকম ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। বলছে এই মানুষটার এরকম অবস্থা কেন? বলছে এই মানুষটা হচ্ছে কি জরাগ্রস্ত হয়েছে, অতিরিক্ত বয়স হয়ে গেছে, এখন চলতে পারছে না, এরপরেই সে জরার থেকে সে মারা যাবে। তাই আবার কিছুক্ষণ করে চলতে চলতে দেখছে একটা সন্ন্যাসী চলেছে, আনন্দ করতে করতে দু হাত তুলে, নবীন সন্ন্যাসী। বলছে এই কে? বললো এ হচ্ছে বাড়িঘর ছেড়ে চলে এসছে ভগবানের নাম করে, এর কোনো সুখ দুঃখ কিছু নাই, দুঃখ বলে কিছু নেই, সে সবই আনন্দের মধ্যে রয়েছে। এরপরে বুদ্ধদেব কী করলেন? সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। তিনি ধ্যান করছেন, প্রচুর কঠোর সাধনা করছেন। তার কাছে একটা লোক, যখন তিনি সাধনা করছেন সেই সময় ছিল খুব দস্যু আর কি, সে জঙ্গলে থাকতো, মানুষকে হত্যা করতো। না, কী করে হত্যা করছে? সে গুরুগৃহে তখন পড়াশোনা করতো। গুরুগৃহে গেলে পরে, গুরুগৃহে তো 25 বছর থেকে পড়াশোনা করতো, ব্রহ্মচর্য পালন করে। এখন গুরুগৃহে যখন তার পড়াশোনা শেষ হয়েছে, হয়ে গেছে, তখন গুরুকে বলছে গুরুদেব আমরা কি দক্ষিণা দেব? গুরু দক্ষিণা একটা দিতে হবে, এতদিন তো পড়েছি। তার গুরুদেব বললেন যে 100টা মানুষকে হত্যা করে তার এই ডান হাতের কড়ি আঙুলগুলো কেটে এনে তার মালা গেঁথে এনে আমাকে উপহার দিতে হবে। তা সেই লোকটা, নামগুলো এখন মনে পড়ছে না, তা 100 মানুষকে হত্যা করেছে, আর ওই আঙুলগুলোকে মালা গেঁথে গেঁথে তার 99টা মালা হচ্ছে, আঙুল মানুষকে হত্যা করা হচ্ছে। আর একটা মানুষকে হত্যা করলে তার 100 পূর্ণ হবে, গুরু দক্ষিণা দেওয়া হবে। যে মানুষটা ভালো মানুষ ছিল, কিন্তু গুরুর তার দক্ষিণা দিতে যে মানুষটা একটা কী হচ্ছে, সে মানে অমানুষে পরিণত হয়ে গেছে। তখন বুদ্ধদেবকে হত্যা করতে এসছে। বুদ্ধদেবকে পেয়েছে জঙ্গলে একা। তো বুদ্ধ বলছে আমাকে হত্যা করছো কেন? আমি তো সাধু মানুষ, আমি সাধু ভজন করি, তুমি তোমার কী লাভ হবে আমাকে হত্যা করে? আমাকে কোনো ধন সম্পদ নেই। তখন বলছে আমার গুরু আমাকে বলেছিল যে 100 মানুষকে হত্যা করে তার আঙুলের মালা গেঁথে আমাকে উপহার দিতে হবে, এটাই গুরু দক্ষিণা। তা এই যে মানুষটাই হত্যা করে বেড়ায়, তার নাম হয়ে গেছে লঙ্গুলি মাল। এই আঙুল শুধু এই হত্যা করে, তাকে দেখলেই মানুষ দূর দূরে পালায়, যে মানুষটা পেলেই আমাদের হত্যা করবে, সবাই সাবধান। তা সে বুদ্ধদেবকে বলছেন। বুদ্ধদেব তখন তাকে বললেন যে তুমি আমার কাছে বসো এখন, আমাকে তো হত্যা করবে ঠিক আছে, আমার কাছে কেউ নাই, আমার কাছে অস্ত্রও নাই, তোমার সহজ হত্যা করা, কিন্তু তুমি যে জন্মেছ, তুমি যে এত পাপ, এই পাপের ফলে তোমার যে এত মানুষকে কষ্ট দিচ্ছ, তোমার কোনো এতটুকু বেদনার অনুভব হয় না? এত মানুষকে হত্যা করে তাদের কত পরিবারকে তুমি দুঃখী করেছো, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে হত্যা করেছো। তখন আস্তে আস্তে তিনি বললেন ওতে তুমি যে কাজ করছো এটা মহাপাপ কাজ করছো, এর ফলে তোমাকে অনেক যন্ত্রণা ভুগতে হবে জন্ম জন্মান্তরের ধরে। তখন বুদ্ধদেবকে বললেন তাহলে, তখন বুদ্ধদেব বললেন তোমাকে আমি দীক্ষা দিচ্ছি বোধিমন্ত্রে। তা তিনি কী করলেন, তাকে মন্ত্র দিলেন, তারপর নাম হয়ে গেল বোধিসত্ত্ব। সেই বোধিসত্ত্ব হলেন কি তখনকার দিনের একজন শ্রেষ্ঠ, তিনি অহিংস নীতি, বুদ্ধদেব তো অহিংসা, জীব হত্যা করবে না, তা অহিংস নীতিতে তিনি কী করলেন, বিরাট বড় সাধুকে পরিণত হলেন এই বোধিসত্ত্ব। তা বুদ্ধদেবের পূর্ণিমার জন্ম হয়েছিল এই বৈশাখী পূর্ণিমা, মৃত্যু হয়েছিল 80 বছর বয়সে ঠিক এই বুদ্ধ পূর্ণিমার দিনেই। তো এই বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ গুরু মহারাজ বলছেন ধীর ত্যাগ,
শঙ্করের বৈরাগ্য, অর্থাৎ শঙ্করাচার্য যে আমাদের শিব অবতার শঙ্করাচার্য, তার বৈরাগ্য মানে বুদ্ধদেব রাজ পরিবারের সন্তান হয়ে তিনি সমস্ত পরিত্যাগ করে তিনি বনে বেরিয়ে পড়েছিলেন। এখনকার দিনে আমাদের মতো তো সাধু নয়। আসলে সাধু হলে একটা বিল্ডিং আছে, গাড়ি আছে, খাওয়া পড়ার অভাব নেই, তোমার রয়েছে, ভালো মন্দ খাওয়াবে। তখনকার দিনে তো এসব ছিল না। কোথায় খাবে, কি করবে, কেমন হয়ে থাকে, শীতকালে কোথায় থাকে, গরমকালে কোথায়, বর্ষায় কি থাকে, খাওয়া পড়ার কিছু ছিল না। সেই অবস্থা তখনকার দিনের সাধু। তা তিনি কি করছেন, সেখান থেকে তিনি তাই গুরু মহারাজ বলছেন বুদ্ধের ত্যাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ত্যাগ। শঙ্করাচার্য মাত্র 8 বছর বয়সে তিনি বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন। তিনি সর্বশাস্ত্র পারদর্শী হচ্ছেন মাত্র 8 বছর বয়সে।